স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার বোমা ছড়ে ইরান। রাজধানী তেল আবিব লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী প্রতিহতের দাবি করলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাতের ফুটেজ পাওয়া গেছে। উপসাগরীয় দেশগুলোতে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের রাজধানী মানামায় দুটি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। তেলের গুরুত্বপূর্ণ স্থাপনায়ও হামলা চালানো হয়। কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও হামলার খবর পাওয়া গেছে, তবে অধিকাংশ হামলা প্রতিহতের দাবি করা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। কুয়েত সেনাবাহিনীর দাবি তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরানকে সমর্থন জানিয়ে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানে। তেহরানের আকাশে যুদ্ধ বিমানের শব্দ এবং বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের ড্রোন বহনকারী একটি জাহাজে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তাকে যুক্ত রাখতে হবে। সতর্ক করে ট্রাম্প বলেন, কোন নতুন নেতা আগের নীতি অনুসরণ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকবে। মার্কিন সামরিক বাহিনী তাদের চমৎকার ইসরায়েলি অংশীদারদের সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে চলেছে। এমন মাত্রায় তা করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। প্রতি ঘন্টায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করছি, এমনভাবে আঘাত করছি যা কেউ ভাবতেও পারেনি। তারা কোনো ক্ষেপণাস্ত্র ছুড়লেই 4 মিনিটের মধ্যে সেই লঞ্চার লক্ষ্য করে হামলা করা হচ্ছে। তারা বুঝতেই পারছে না কি ঘটছে। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানে স্থল অভিযান চালালে মার্কিন সেনাদের মোকাবিলায় তেহরান প্রস্তুত বলেও জানান তিনি। আমরা যুদ্ধবিরতির জন্য কোনো অনুরোধ করছি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা করার কোনো কারণ আমরা দেখছি না। আমরা তাদের সঙ্গে 2 বার আলোচনা করেছি, আর প্রতিবারই তারা আলোচনার মাঝপথে আমাদের উপর হামলা করেছে। এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছে আমাদের নেই, তবে যুদ্ধ চলতে থাকলে আমরা সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করব। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টর্মিটজ। রাইসা জান্ডা, সময় সংবাদ।